কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এই যে দেখছো, আমাদের ফুল টিম একসঙ্গে হাজির হয়েছে। যদিও আমার এই ভিডিওটা ছাড়া অনেক আগে ছাড়া দরকার ছিল, কিন্তু কি আমরা যেখানে গিয়েছি সেই জায়গাটা এতটাই দুর্বল একটা জায়গা, সেখানে ফোনের নেটওয়ার্ক একদম চলছিল না। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো চলো, এটা আমাদের পিছনে হলো, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি পুরীধাম জগন্নাথ দেবের দর্শনে, কিংবা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ টানতে যাচ্ছি। তো এই যে দেখছো, আমাদের পিছনে ফুল টিম ছিল। টিমগুলো সব আমরা একসাথে করে নিয়েছি। আর এখন আমরা আছি হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে এখন হঠাৎ করেই ঠিক হলো, জগন্নাথে ছোপা হওয়া মানে তো এভাবেই যাওয়া দরকার। তো যেমন কথা তেমন কাজ, আমরা একসঙ্গে টোটাল 22 জন এক জায়গা হয়ে গেছি। আমরা 2 বোন, তারপর আমার বর, এদিক মামা, অনেক আমাদের প্রচুর কষ্ট হয়েছে। সেই কষ্টের কারণে শেষ দি ফোন করেছে। আর রিজার্ভ করে একসঙ্গে সারা রাত একদম অলটোটাল প্রচণ্ড কষ্ট হয়েছে যাবার। আমাদের জার্নিংটা ছিল খুবই কষ্টকর। তো যাই হোক, কষ্টের মধ্যে আমরা এখন পুলিশ স্টেশনে গেছি। তো পুলিশ স্টেশন ছেড়ে দেবে চলে যা সবাই। যদিও আমরা জেনারেলে ছিলাম, প্রত্যেকের অবস্থা খুবই খারাপ। তো জেনারেলে ওখানে প্রত্যেকটা মানুষ গাদাগাদিতে যায়, খুব বেশি স্পেস থাকে না। তো যাই হোক, আমরা এখন নেমে গেছি। আর এই যে দেখছো, পুলিশ স্টেশনে নেমে গিয়ে আমরা প্রায় বেরিয়েও এসেছি। এইবার আমরা টোটোতে বসবো। আর এইদিকে দেখছো কিছু টোটো দাদা এরকম এরা ভিতরে স্টেশনের ভিতর থেকে রিজার্ভ করছে, যেহেতু ওদের টাকাটা অনেক বেশিও দিতে হবে। তো যাই হোক, যেহেতু আমাদের একটা টোটোতে ধরবে না, তো তার জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি বড় গাড়ি ভাড়া করার তারে। তো দেখো, স্টেশনের বাইরের দিকটা তোমাদেরকে একবার ভিডিও করে দেখাই, কত সুন্দর দেখতে। আর এদিকে দেখছো সারিবদ্ধ এই যেগুলো টোটোগুলো দেখা যাচ্ছে, বা যেগুলো টেকার বলে, তো এগুলো অনেক টাকা দাম। প্রত্যেকটা ভাড়া কম করে 700 টাকা, 800, 1000 টাকা নিচ্ছে। কিন্তু তোমরা যারা পুরী যেতে চাও, তোমরা একটু বাইরে বেরোলে সেক্ষেত্রে কী হবে বলো তো? ওখান থেকে তোমরা যদি বাসে ওঠো, মাত্র 15 টাকায় তোমরা পৌঁছে যেতে পারো পুরী। তো আমরা এখন যাব পুরীর স্বর্গদ্বার। আর যেহেতু ওখানে আমাদের গৌরীয় মঠ একদম সামনাসামনি, তো ওখানে গিয়ে আমরা উঠবো। তো তার জন্য আমরা বাসের অপেক্ষা করছিলাম, আর রীতিমতো আমরা গাড়িতে উঠে গেছি। আর এই যে দেখছো, এখন আমরা যাচ্ছি সরাসরি সমুদ্র ধার থেকে আমরা ঢুকে যাব স্বর্গদুয়ার। আর স্বর্গদুয়ার হতেই ওখান থেকে আমাদের গৌরীয় মঠে আমরা চলে যাব। যদিও গৌরীয় মঠে আমরা ফোন করেছিলাম, আর ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় আমরা কিন্তু ঘরটা বুকিং ঠিকঠাকভাবে করতেও পেরেছি। তো এই যে দেখছো, এখন আমরা 3 রাস্তার মোড়ে। আর এখন থেকে পুলিশ প্রোটেকশন দেখছো প্রচুর জমে গেছে, যেহেতু একটা রথযাত্রার উপলক্ষে। তোমাদেরকে একবার দেখাই, তো পুলিশ প্রোটেকশানে শুধু এই জায়গাটা না, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে কিন্তু এরকম পুলিশের ভিড়। আর এরকম পুলিশরা সব জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু সব জায়গার রোডগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যার কারণে আমরা তোমাদেরকে দেখালাম যে প্রত্যেকটা জায়গায় কত পুলিশ প্রোটেকশন, কিংবা পোস্টে পুলিশ প্রচুর। তো চলো দেখো, আমরা এখন সমুদ্রের ধার ঘেঁষে নেমে পড়েছি। আর এখান থেকে আমাদের আরেকটু হাঁটতে হলো, কারণ কি বলো তো, ভিতরে গাড়ি অ্যালাও না। তো
তো তার জন্য আমরা এই দেখছো অতটা হেঁটে চলে এসেছি। আর সমুদ্র ধার থেকে কত সুন্দর লাগছে, ভাবছিলাম এখানেই ব্যাগপত্র রেখে একটু স্নানটা সেরে নিলে হতো। যেহেতু আমরা প্রচুর পরিশ্রম, মানে রাত্রে আমাদের একদম ঘুমই হয়নি আর খুবই কষ্টকরভাবে কেটেছে দিনটা। কালকে রাতে আমরা ট্রেনে বসছি আর এখন বাজে পুরো 12টা। এই যে দেখছো আমরা মঠে চলে এসেছি, গৌরিয়া মঠ। আর এই মঠের মধ্যে দেখছো গরুগুলো কত কিউট না, কত সুন্দরভাবে আছে। আর চলো আমাদের রুমটা এবারে আমরা ঠিকঠাক করে নিয়ে তারপরে আমরা সমুদ্রে স্নান করতে চলে যাব। তো চলো, এই যে দেখছো অনেক ভক্তরা কিন্তু চলেও এসছে। আর আমরা মনে হয় হচ্ছে শেষের ভক্ত, জানি না এখন, যেহেতু মঠের ভিতরে আসিনি তাই ঠিক করে বলতেও পারছি না। দেখে মনে হচ্ছে যে প্রচুর ভক্ত চলে এসছে। আর এই যে দেখছো আমাদের ঘরটা ঠিক একদম ঈশান কোণের ঘর পেয়ে গেছি। আর একসঙ্গে যেহেতু আমরা টোটাল 22 জন লোক ছিলাম, তো চলো আগে ড্রেস চেঞ্জ করবো তারপর। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আমরা এখন জগন্নাথের রথযাত্রা উপলক্ষে পুরীতে এসেছি। আর যেহেতু এখন রথযাত্রা হতে 3 দিন বাকি আছে, তো আমরা অনেক আগে থাকতে চলে এসেছি। আর অনেক অনেক জায়গা আমরা ঘুরবো, দর্শন করব, আর সেই সব পবিত্র জায়গায় নীলাকথা শ্রবণ করব। আপাতত এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি, তো চলো স্নানটা করি। ও গুন্ডু 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 গাড়ি চললে কত করে চললে? হ্যাঁ, বড় 100 আমরা সমুদ্রে স্নান করেছি, করে তারপরে বাড়িতে এসে প্রসাদ পেয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি জগন্নাথদের দর্শন করতে, কারণ কি কালকে রথযাত্রা, কালকে দর্শন পাবো না। তো আজকে খাওয়া দাওয়া করে আমরা ড্রেস কমপ্লিট করে বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শন করতে। চলো যাওয়া যাক।
তো আমরা এখানে টোটা গোপুরার দর্শন করলাম, আর সাথে সাথে আমরা 3টে মূর্তি দর্শন করেছি। সেই মূর্তিগুলো হচ্ছে একটা রাধারানী, একটা হচ্ছে শ্রীকৃষ্ণ, আর আরেকটা হচ্ছে ললিতা সখী। তো এদের আলাদা আলাদা রূপ, যদিও মন্দিরের ভিতরে ভিডিও করা সম্ভব ছিল না, তো বাইরেটা তোমাদের দর্শন করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটা মন্দির দর্শন করতে। তো চলে যাচ্ছি।
দক্ষিণেশ্বরা থেকে জগন্নাথ মন্দিরের মানে জগন্নাথের কালকে রথ টানা হবে, তো রথের প্রস্তুতি নেওয়া চলছিল। তো আমরা ওদিকগুলো দর্শন করলাম, এখন সরাসরি জগন্নাথদেবকে দর্শন করা হয়নি। তো চলো যা যাক এখন সামনে কোন মন্দিরটা পাই, যেহেতু জগন্নাথ মন্দির প্রচণ্ড ভিড়, আমরা ভাবছিলাম একটু ভিড়টা কমবে আর তারপরে যাবো। এখন এই মন্দিরটা দর্শন করি। এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্মস্থান। তো চলো। দর্শন করছিলাম। আর আমরা যে পুরো জগন্নাথ ধাম মানে যেটাকে পুরী ধাম আমরা দর্শন করেছি, সেই পুরী ধামের পুরো ম্যাপটা মিউজিয়ামের মধ্যে সব কিছু তোমাদেরকে তুলে ধরেছি। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা এখন এসেছি। এটা কি দিদি? এই কুণ্ড না? এই কুণ্ডটার নাম কি? মানব সরোবর। তো এখন আমরা এসেছি মানব সরোবর, দেখছো।
তো চলো তোমরা দেখো, দর্শন করো আর সবাইকে দর্শন দিও। সত্যি অসাধারণ একটা জায়গা। আমানি জল পাবে। পিসির বাড়ি থেকে আসলে পিসির ঝাঁটা বাড়ি খেতে হয়। যে মহাপ্রভু কালকে যে গুন্ডিচা মার্জনা ঝাঁটা বাড়ি হয় সেই ঝাঁটা বাড়ি খায়। আর যে পরশু দিন রথের সময় রাজা ঝাঁটা করে রথের উপরে ঝাঁটা বাড়ি করে সেই ঝাঁটা খেতে হয়। সেই জন্যে পিসির ঝাঁটা বাড়ি গায়ে লাগলে যায় রোগ চারি। সেই ঝাঁটা বাড়িকে ঘৃণা করে জগন্নাথ 15 দিন জ্বর হয়েছে। জ্বরের পরে জগন্নাথ কালকে জগন্নাথের দর্শন খোলা হবে। জগন্নাথ ঝাঁটা বাড়ি খেয়ে শরীর